হেয়ার 1.5 জুস খেজুরের রস জাল করা হচ্ছে। এখান থেকে গুড় তৈরি হবে। এটা অনেকটা ইয়ে হয়েছে, গাঢ় হয়েছে। আপনারা দেখছেন যে কালার কালার অনেকটা লালচে হয়েছে। এখানে আনুমানিক কয় কেজি গুড় হবে? এখানে 10 কেজি। 10 কেজির মতো গুড় হবে। তো ঠিক আছে বন্ধু, আজকে তো আমি বিভিন্ন জায়গাতে গুড় কিভাবে তৈরি হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, গুড়ে নাকি চিনি মিক্সচার করে? না না, চিনি দেয় না। চিনি দেয় না? না, রাশেদ যে বললো চিনি দেয়। কেউ দেয় হয়তো। কেউ কেউ চিনি দেয়, কেউ কেউ দেয় না। বন্ধুরা, এইগুলো হচ্ছে ডাইস। এর উপরে গুড় ঢেলে শক্ত করে আর কি। আর এটা হলো আমরা স্থানীয়ভাবে একে ডগি বলি। ডগি। এর উপরে এখানে গুড়টা রেখে আপনার একটু ঠান্ডা করার পরে এর উপরে ঢালে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে খেজুরের রস জাল করা হচ্ছে। চলুন এবার দেখে আসি আমরা কিভাবে খেজুরের গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং আহ, মাঠে যে গাছপালা ছিটিয়ে ছিটে আছে খেজুরের গাছ, এগুলো আমরা দেখি। বন্ধুরা, এইখানে গাছও এক ভাই গাছ প্রিপেয়ার করছেন। এটা ছোট একটা খেজুরের গাছ। এটা ছোট একটা খেজুরের গাছ, আনুমানিক 10-12 ফুট। এই যে গাছের নরম যে কাণ্ড, এগুলো চাষা হচ্ছে। ওইখান থেকে রস বের হবে। তারপরে ওই বাঁশের দেখুন একটা ইয়ে আছে, একে আমরা স্থানীয়ভাবে ফাতা বলি। ওটা আর কি রসের ট্রেঞ্চ। আমরা যেমন কেবল ট্রেঞ্চ বলি, ওটা রসের ট্রেঞ্চ। ও দিয়ে রস এসে আপনার ইয়েতে পড়বে, মাটির পাত্রে। যে যে পাত্রটা দেখছেন এনার পাছাতে, এইখানে বিশেষ এক ভাবে লাগানো আছে। এই যে দেখুন, এই পাত্রটা ওই গাছে সেট করবে, তারপরে রস আসবে। এরা গাছ চাষ করা কমপ্লিট হয়েছে। এখন হুম এখন উনি ওই মাটি পাত্রটি সেট করছেন। মাটির পাত্রটাতে আনুমানিক না, অত হবে না, 3 লিটার। আচ্ছা ভাই, আপনি যে যে গাছটা লাগালেন, মানে খেজুরের গাছ চাষাই করে মাটির পাত্র পাতলেন, এখানে আনুমানিক কতটুকু রস পড়বে? 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার। অর্থাৎ মানে ও যে যে পাত্রটা দেখছি, আমরা যে পাত্রটা দেখছি, এই পাত্রটা কি ভরে যাবে? হ্যাঁ, এটা ভরে যাবে। এখনই ভরে যাবে। সবই আচ্ছা, ভরে যাবে। ওই 5 লিটার রসে গুড় কয় কেজি হবে? গুড় 5 লিটার রসে সর্বোচ্চ আধা 1 কেজি। আধা কেজি গুড়ের বাজার দাম কত? বাজারের দাম হচ্ছে 45 থেকে 50 টাকা। 45 থেকে 50 টাকা। তো এই যে আপনি সারাদিনে কটা গাছ লাগান? সারাদিনে একটা লোক ইচ্ছা করলে 50 থেকে 60টা গাছ লাগাতে পারে। আপনি কটা লাগান?
আমি লাগাই 30টা। 30। আমি 30টা লাগাই এক বেলায় দুপুর পরে। আচ্ছা, 30টা লাগান। এই 30টাতে আপনার মানে আপনার খরচ, লেবার খরচ, জ্বালানি খরচ এগুলো বাদ দিয়ে টাকা পয়সা থাকে? হ্যাঁ কেমন থাকে? ভালো? হ্যাঁ ভালোই। আচ্ছা। আর আপনারা গুড় কোথায় বিক্রি করেন? আমরা গুড় বেশি বানেশ্বর হাটে। বানেশ্বর হাটে। বন্ধুরা, স্থানীয় যে বানেশ্বর হাট রাজশাহী জেলার, এটা বৃহৎ একটি হাট, এইখানে বিক্রি করেন। আচ্ছা, আমি শুনেছি যে অনেকে নাকি খেজুরের গুড়ে আপনার চিনি মিক্সার করে, মিশায় এটা ওয়েট বাড়া বিক্রি করে। এটা কি কতটুকু সত্য? এটা একদম মিথ্যা না, কিছুটা হলেও সত্য। অনেকে করে, তাই না? অনেকে করে, সবাই তো আর করে না। আপনি কি করেন? জি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, যে এইখানে উনি আরেকটি গাছ, পার্শ্বের আরেকটি গাছে উঠছেন। এই দেখুন, রশি বাঁধছেন, রশা বেল্ট হিসাবে আর কি। আমরা যেমন যেমন অনেকে টাওয়ারে উঠে সেফটি বেল্ট বাঁধাই করে, এই রকম বিদ্যুতের টাওয়ারে উঠে কাজ করে অনেকে এরকম সেফটি বেল্ট ব্যবহার করে। একে আমরা বলি রসা বলি, তাই না? একে আমরা রসা বলি। এটা পাটের তৈরি। উনি পরিষ্কার করে নিচ্ছেন আর কি। যেমন গাভী দহন করার আগে ওলান ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে, ঠিক সেইভাবে খেজুরের গাছের এটাও পরিষ্কার করা লাগে। অনেক ময়লা, আপনার কীট পতঙ্গের ময়লা থাকে। এখানে অনেকগুলো খেজুরের গাছ একই সারিতে এগুলো লাগানো হয়েছে, এগুলো চাষ দেওয়া হয়েছে, মাটির পাত্র দেখুন পাতা হয়েছে। এখন বিকাল, এটা সকালে গাছ থেকে নামানো হবে। ওই দূরে কলার বাগান, এদিকে আখের ক্ষেত, মাঝখানে খেজুরের গাছ আছে, এদিকে আমের গাছ। হ্যাঁ বন্ধুরা, এই যে প্রত্যেকদিন বিকালে কেঁচুয়ারা গাছ লাগান, অর্থাৎ গাছ রসের জন্য প্রস্তুত করেন এবং সারা রাত আপনার ফোটায় ফোটায় রস মাটির পাত্রে জমা হয়, সকালে তারা সংগ্রহ করে। খুব সকালে, কুয়াশাচ্ছন্ন সকালে তারা রস সংগ্রহ করেন এবং জাল করেন। আসুন আমরা দেখি কিভাবে রস জাল করা হচ্ছে। রস জাল করছে, খেজুরের রস জাল করছে, ভ্যাপারগুলো উপরে উঠে যাচ্ছে। এখানে বিভিন্ন প্রকার খড়ি দিয়ে জাল করা হচ্ছে। এই যে কোর, এগুলো মাটির পাত্র, আর আমরা স্থানীয় নাম হচ্ছে কোর। এগুলো গাছে ইয়া করে রাখে। এইখানে আরেকজন খেজুর রস জাল করছে। বন্ধুরা, এইখানে আরেকজন রস জাল করছে। আচ্ছা, এখানে আনুমানিক কতগুলো রস আছে? কত লিটারের মতো হতে পারে? মোটামুটি 60 লিটার। 60 লিটার। 60 লিটার আনুমানিক রস হচ্ছে, জাল হচ্ছে। আনুমানিক কয় কেজি গুণ হতে পারে? 8 কেজি। 8 কেজি। আচ্ছা, শুনেছি যে অনেকে নাকি এই খেজুরের গুড়ে ইয়া মিক্সার করে, চিনি। চিনির দাম চিনি তো 60-70 টাকা কেজি, কত? আর খেজুরের গুড় 100 টাকা কেজি। চিনি কি মিক্সার করে? আসলে কথা কি সত্য? আমরাও মিক্সার করি।
আমরা 4-5 কেজি করে চিনি দিই। প্রতিদিন গুড়টা ভালো হওয়ার জন্য এবং গুড়ের স্বাদ হবে ভালো। কিন্তু খেজুরের গুড়ে চিনি মিক্সার করা এটা অন্যায় না, দুর্নীতি না? ব্যবহার হচ্ছে চিনি ছাড়া এখন আর কেউ গুড় খাইতে যাচ্ছে না। অরিজিনাল গুড় দিলে পরে গুড়টা খাইতে ভালো লাগে না, তেমন সুস্বাদ আসে না। চিনি দিলে পরে সুস্বাদু লাগে, এই কারণে চিনিটা ব্যবহার করি আমরা। এবং গুড়টা খুব মরমরে হয়, কর্মরে হয়, দানাগুলো মোটা হয়। দানাগুলো মোটা হয়। আর কালো হবে নাহলে খাবি নি। তো বন্ধু, এই ভাইয়ের কাছ থেকে শুনলেন যে আপনার খেজুরের গুড় চিনি মিক্সার করে, চিনিতে আপনার দানাটা একটু ভালো হয়, এই কারণে সামান্য একটু। হ্যাঁ বন্ধুরা, এই নভেম্বরের মাঝামাঝি থেকে গাছ থেকে রস সংগ্রহ করা হয়ে থাকে, যখন না কিনা আমার শীতকাল আসন্ন বা হালকা শীত পড়ে তখন। এর আগে সেপ্টেম্বর অক্টোবর থেকেই এর প্রস্তুতি চলে। বিশেষ করে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে গাছগুলো পরিষ্কার করা হয়। আপনার পুরাতন যে ডালপালা আছে এগুলো পরিষ্কার করে নরম কাণ্ড বের করা হয়। আসুন দেখি আমরা কিভাবে একজন গাছ প্রস্তুত করে। খেজুরের রস অত্যন্ত সুস্বাদু একটি খাদ্য আমাদের সবার কাছে। এই যে খেজুরের গাছ কিভাবে তৈরি করা হয়, প্রস্তুত করা হয় খেজুরের রস সংগ্রহের জন্য। এখানে এক গাছুয়া ভাই আপনার খেজুরের গাছ প্রস্তুত করছেন। আগামীতে শীত আসন্ন, 1 মাস পরে 2 মাস পরে আরম্ভ হবে। ইনি গাছ ঝুড়ছেন। আচ্ছা ভাই, এদিকে একটু ঘুরেন। আপনি গাছ কাটছেন কেন? গাছ কাছে রস বার করার জন্য। রস বের করার জন্য, অর্থাৎ গাছ এটা ঝুড়া বলে নাকি? হ্যাঁ। গাছ ঝুড়ে রস বের করবেন, রস থেকে খেজুরের। আচ্ছা, করেন, কাজ করেন। ভাই, ভালো। হয়েছে? বন্ধুরা, এই যে গাছ পরিষ্কার করছে, এখান থেকে কিছুদিন পরে গাছ থেকে রস বের হবে। এটা প্রতিদিন একটু একটু করে চাঁচা লাগে, এই গাছ থেকে রস বের হবে। এটাও করছে তাই। এই যে বন্ধুরা, গাছ কাটছে, দেখেন গাছ শ্বাস বের করছে, ওইখান থেকে আপনার রস বের করা হবে পরবর্তীতে। বন্ধুরা, এইখানে আরেকজন গাছ লাগাচ্ছেন। এটা বসতির মধ্যে, এদিকে বসতি, এখানে বাড়ির সঙ্গে একটি খেজুরের গাছ। কি ভেরি টেস্টি। আজ রাত্রে মানা খেয়ে দিছি, খুব টেস্টি। রবিন যাবে না, আমরা যাবো না। এখানে ধুয়ে যায় দেখছি যে এটা গাঢ় করা হচ্ছে। প্রথমে তো পানি, রস মানে তো পানি, পানি থেকে এটা ভেপারগুলো বের করে ইয়ে করা হচ্ছে। এখন জমাট বাঁধানোর একটা প্রক্রিয়া। একে কি বলে? একে বলে বীজ। বীজ না, একে আমরা স্থানীয়ভাবে বলি বীজ। বীজ তৈরি করা হচ্ছে। এখন এগুলো, এই শক্ত গুড়গুলো এই নরম গুড়ের মধ্যে মিক্সার করবে, তারপরে আগে দানা বাঁধবে। যে দানাগুলো আপনার এই জমাটবদ্ধ হবে। আনুমানিক কয় কেজি গুড় হবে এখানে এগুলো?
10 কেজি হবে, 10 কেজি। 10 কেজি, 10 কেজির মতো গুড় হবে। গাড়িতে হ্যাঁ বন্ধুরা, যদিও আপনার গুড় প্রস্তুতকারীরা বলেন যে আমরা খেজুরের গুড়ে চিনি মিক্সার করি না, কিন্তু এটা আসলে আমি বিশ্বাস করি না। তার কারণ যেমন আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সুন্দরবন থেকে চিনির বস্তা উদ্ধার হয়। আমাদের এখানে হয়তো এই ধরনের অভিযান চালালে পাওয়া যেতেও পারে। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এই অঞ্চলে যে আপনার খুচরা মুদির দোকানদার, এখান থেকে এই শীতকালে প্রচুর পরিমাণে চিনি বিক্রি হয় এবং এই চিনিগুলো ক্রয় করে খেজুরের গুড় প্রস্তুতকারীরা। তো যদিও গেছুয়ারা বলেন যে আমি খেজুরের গুড়ে চিনি মিক্সার করি না, হয়তো 10% আপনার গেছুয়া নাও মিক্সার করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম গেছুয়া আপনার খেজুরের গুড়ে চিনি মিক্সার করে। সুতরাং আপনারা এটা কখনোই আশা করবেন না, এটা আশা করা বোকামি হবে যে আমি বাজার থেকে চিনি মুক্ত খেজুরের গুড় পাবো। গাছিয়া চাচা, আমার প্রতিবেশী চাচা ইনি ওই গুড় হাটে নিয়ে যাচ্ছেন, বানেশ্বরের হাটে, স্থানীয় একটি বড় এগ্রোভেজ মার্কেট, এখানে নিয়ে যাচ্ছেন। এইখানে কতগুলো গুড় আছে চাচা? 30 কেজি। 30 কেজির মতো গুড় আছে। এখন গুড় কত করে কেজি? 110। 110। আপনি কতগুলো গাছ লাগান? 50 টাকা। আপনার সবই তো নিবে? আপনি একা লাগান না লেবার রাখেন? একাই লাগাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে যান। হ্যাঁ বন্ধুরা, এই যে এই খেজুরের গাছ, এই খেজুর গাছ বা পামটি গাছ, এটা আপনার মরু অঞ্চলে বা অর্ধ মরু অঞ্চলে খুব ভালো জন্মে এবং ওইখানকার খেজুরের দানাগুলো অত্যন্ত বড়। বাট আমাদের অঞ্চলে এই লোয়ার গ্যাঙ্গেজ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের রাজশাহী অঞ্চল, আপনার খুলনা অঞ্চল, যশোর, কুষ্টিয়া, এই অঞ্চলে আপনার এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই অঞ্চলে যে খেজুরের গাছগুলো পাওয়া যায়, এখানকার দানাগুলো ছোট ছোট, অর্থাৎ খেজুরের দানা ছোট, বাট এখানকার যে খেজুরের রস হয়, রসগুলো অত্যন্ত পুষ্টিমানের, অত্যন্ত উন্নত। এগুলো খেজুরের রস দিয়ে আপনার পিঠা, পায়েস এগুলো তৈরি করা হয়। আবার এই গুড় থেকেও পিঠা, পায়েস, অন্যান্য বেভারেজ, কেক, বিস্কুট ইত্যাদি ইত্যাদি তৈরি করা হয়। বন্ধুরা, এই যে খেজুরের গাছের যদি আমরা পৃথিবীতে বন্টন দেখি, তাহলে আমরা দেখব যে মধ্যপ্রাচ্যের যে গাছগুলো, এগুলো অত্যন্ত ভালো। মধ্যপ্রাচ্যের গাছগুলো যে খেজুর যে ব্যাপক উৎপাদন হয়, এটা আপনারা সকলে জানেন। এছাড়াও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, পৃথিবীর প্রায় সব জায়গাতেই কম বেশি খেজুরের গাছ উৎপন্ন হয়। এখানে গুড় মাটির পাত্রে ঢালা হচ্ছে। ওটি মিয়ার বাবাকে দিতে হয়, এখন ওই দেনা তাই আল্লাহ বিষ ওটা কোখেনে লিখেনি। বন্ধুরা, এই গুড় এখন নাড়ান দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা তো উত্তপ্ত, এটা উত্তপ্ত। আপনার এখন এখান থেকে তাপমাত্রা বের করে দেওয়ার জন্য বা যে শক্ত যে অংশটা, বীজ যেটা, এটা মিক্সার করা হচ্ছে। এটা ডুগিতে ইয়ে করা হচ্ছে। পানি পানি এনে লাগলে এটা কি দেওয়া হচ্ছে? মশলা
হাইড্রো মানে হাইড্রোসালফাইড, এটা দিলে কি হয়? গুড়টা সাদা হয় এই সাদা করা কি দরকার? দিবি নিবে ওটা সাদা করলে দাম বেশি পাওয়া যায়, তাই না? হালকা সাদা হালকা লাল বন্ধুরা আমি যেটা জানি যে হাইড্রোসালফাইড নামে একটা কেমিক্যাল, এটা এই গুঁড়ে দেওয়া হয়। এটা দিলে এটার রং চকচকে এবং একটু কিছুটা উজ্জ্বল, ফেয়ার এন্ড লাভলির মতো আর কি হয়। সেখানে আর দিবি যে মানে এটা হচ্ছে গুড়ের কসমেটিক্স। আর দিও না হাইড্রো বন্ধুরা এইখানে ওইখানে আপনার গুড় অনেকটা হয়ে গেছে, মানে হয়ে গেছে, ওইখানে গুড় নামাইছে। বাট এখানে দেখুন এই যে একে আমরা কি ফুট বলি? সরিষা ফুট, তাই না? সরিষা ফুট বলি। অর্থাৎ এটা গাঢ় হচ্ছে, এটা গাঢ় হওয়ার প্রাথমিক পর্যায়ে। এখন অল টাইম আপনি নাড়ান দিতে হবেন, না হলে আপনার ওই ভিতরে পুড়ে যাবে। এদের রস বেশি এবং এরা একটু লেটে আর কি স্টার্ট করছে জাল দেওয়া, ওই কারণে এখনো হয়নি। তো চলুন দেখি ওইখানে গুড় কিভাবে ঢালে, আবার দেখি। বন্ধুরা এই যে এখানে দেখুন মাটির পাত্রে, এগুলো হচ্ছে মাটির পাত্র, মাটির পাত্রে আপনার আর কি ফর্মা, কি করছে রে? এর ফর্মাতে গুড় ঢালা হচ্ছে। এখানে কতক্ষণ থাকবে গুড় এই পাত্রে? আধা ঘন্টা। আধা ঘন্টাতে জমে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা এই যে গুড় এখন যেটা ঢালছে, এইখান থেকে আধা ঘন্টা পরে উঠবে, উঠে সংরক্ষণ করা হবে, তারপরে তো বাজারজাত করা হবে, এই করা হবে। তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে রাজশাহীর চারঘাট, বাঘা, আপনার নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, ঈশ্বরদী, পাবনার ঈশ্বরদী এই অঞ্চল, আর আপনারা জানেন যে যশোর অঞ্চল তো বিখ্যাত, আরও বেশি বিখ্যাত। এই অঞ্চলের অন্যতম একটি প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে খেজুরের গুড় তৈরি করা। এই খেজুরের গুড় অত্যন্ত সুস্বাদু একটি গুড়। এটা আপনার চিনি, আখের গুড়, তালের গুড় এগুলো থেকে সম্পূর্ণ এর টেস্ট, আর এটা এর স্পেশালিটি হচ্ছে এর ঘ্রাণ। এই ঘ্রাণটা আপনার ইউনিক, আনকমন। তো আমাদের এই অঞ্চলের মানুষের অন্যতম উপজীবিকা, প্রধান জীবিকা না, উপজীবিকা হচ্ছে খেজুরের গুড় তৈরি করা। একজন কৃষক, সে কৃষিকাজ করে, একজন ব্যবসায়ী সে ব্যবসা করে, কিন্তু পাশাপাশি এই শীতের এই কয়টা মাস, আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়টা মাস শীতকালে এই খেজুরের গুড় তৈরি করে বাড়তি ইনকাম করে। অনেকের গাছ আছে, সে গাছ নিজে লাগাতে পারে না, অন্যকে বর্গা দেয় বা টেন্ডার দেয়, তার মাধ্যমে সে আর্থিক লাভ করে। তো বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার অন্য কোনো বিষয় দেখাবো। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকুন, নেচার অ্যান্ড পিপুল অফ বাংলাদেশ।